নমস্কার। ভালো থাকুক পৃথিবীর সমস্ত মায়েরা আর তাদের সন্তানেরা। আজকের থেকে আমি অটিজম নিয়ে আমার যেটুকুনি জ্ঞান আছে সেই সব কিছুই আপনাদের সঙ্গে ভাগ করে নেব। অটিজম সম্পর্কে বলতে গিয়ে সবচেয়ে আগে যেটা বলতে হয় যে অটিজম কেন হয়, আর যেসব বাচ্চাদের মধ্যে অটিজম রয়েছে তাদের মা বাবারা অনেক সময় অনেক কারণে নিজেরা কিছুটা পাপ বোধে ভোগেন যে হয়তো আমি এইটা করেছিলাম বলে আমার এই ধরনের একটি সমস্যা আমার শিশুর মধ্যে দেখা গিয়েছে। কিন্তু আমি আমার সকল প্রিয় অভিভাবকদেরকে বলবো যে নিজেদের মধ্যে কোনো রকমের গিল্ট রাখবেন না, কারণ এখনো পর্যন্ত বিজ্ঞান এটা কিন্তু বলতে পারেনি যে কোন বাচ্চার অটিজম হবে এবং কোন বাচ্চার অটিজম হবে না। কিছু কিছু রিস্ক ফ্যাক্টর অবশ্যই রয়েছে, কিন্তু সেই রিস্ক ফ্যাক্টর তার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে, জোর করে কখনো দাবি করতে পারে না যে হ্যাঁ এটা রয়েছে বলেই অটিজম হবে। মনে করে দেখুন, আপনাকে একটা সহজ উদাহরণ দিই যে আপনি একটি জেরক্সের দোকানে গেছেন। সেই জেরক্সের দোকানে আপনার আগে 10 জন জেরক্স করলো, তাদের যে জেরক্স কপিগুলো সম্পূর্ণ ভালো হলো। আপনি যখন জেরক্সটা করতে গেলেন তখন হঠাৎ করে কোনো কারণে জেরক্স মেশিনের মধ্যে সামান্য বেশি কালি চলে আসায় আপনার যে জেরক্স কপিটা বেরোলো সেটার মধ্যে লেখাগুলো একটু অস্পষ্ট হয়ে গেল বা লেখার মধ্যে একটা কালো কালো ভাব চলে এলো। ঠিক জেরক্স কপিটা আগেরগুলোর মতো পরিষ্কার হলো না। সেটা কোনো একটা ত্রুটি কোনো একটা কারণে হয়ে গিয়েছে। তার আগের 10 জনের তো ঠিকই ছিল, আপনার ক্ষেত্রে সেটা কোনো কারণে হয়ে গেল। এই কারণে আপনি কিন্তু বলতে পারেন না যে যে জেরক্স করছে সে ইচ্ছে করে আপনার ওই জেরক্স কপিটাকে কালো করে দিয়েছে। ঠিক সেই রকমভাবেই অটিজম হওয়ার এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট কারণ ডাক্তার বা গবেষকরা বলতে পারেনি। এই কারণে আপনারা কোনো রকম গিল্ট রাখবেন না। হ্যাঁ, এর বেশ কিছু রিস্ক ফ্যাক্টর রয়েছে, সেটা আমি আগেই বললাম। সেগুলো নিয়ে আমি ক্রমে ক্রমে এক এক করে আলোচনা করব। এর পরের পর্বেই আমি প্রথম যে রিস্ক ফ্যাক্টরটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জেনেটিক ত্রুটি, এবং এই জেনেটিক ত্রুটির মধ্যেও মা বাবার কোনো রকম কোনো হাত নেই। কাজেই আপনারা একেবারেই পাপবোধে ভুগবেন না।